নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে বসন্তকালের কচি সজনের ডাঁটা দিয়ে নিরামিষ সবজির রেসিপি শেয়ার করব। কচি সজনের ডাঁটা শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী, আর সবজি খাওয়া তো উপকারী বটেই। এই ধরনের নিরামিষ সবজি গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত, আর খিচুড়ি দিয়েও এই ধরনের সবজি খেতে দারুণ লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি বেশ কয়েক রকমের সবজি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁপে নিয়েছি, লাউ, কুমড়ো, আলু, ছিম, বিনস সবই মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি। সজনের ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন, গাজর দিতে পারেন, বেগুনও অ্যাড করতে পারেন। আমার কাছে বেগুন ছিল না, তাই আমি অ্যাড করিনি। সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে কিছুটা মটরশুঁটি আমি জলে ভিজিয়ে রেখেছি। এই মটরশুঁটিগুলো আমার ফ্রিজে স্টোর করা মটরশুঁটি। আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে বড়িগুলো অ্যাড করে দেবো। বড়িগুলো দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে আমি বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ হিং। হিংটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে দেখবেন রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে। এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। এইবার কেটে রাখা সবজিগুলো সব অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আপনারা যদি এখানে বেগুন ব্যবহার করে থাকেন তাহলে বেগুনটা একটু আগে ফ্রাই করে তুলে নেবেন, অথবা সবজিগুলো যখন 50% ভাজা হয়ে যাবে তখন অ্যাড করবেন, না হলে বেগুনগুলো সব গলে যাবে। এইবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দেখুন সবজিটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আরও 2 মিনিট মতো আমি ফ্রাই করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন সব কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার মশলাটা ভালো করে সবজির সাথে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। দেখুন 1 মিনিট মতো আমি ভালো করে সবজির সাথে মশলাটা ফ্রাই করে নিয়েছি। এইবার সামান্য জল দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। সবজি খুব ভালো করে নরম হয়ে গেছে, সজনের ডাঁটাগুলো ভালো করে নরম হয়ে গেছে। এইবার দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা। আমি সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই এই ভাজা মশলাটা অ্যাড করবেন, খুব সুন্দর একটা স্বাদ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর পোস্ত বাটা। আমি হাফ চামচ সাদা তিল আর হাফ চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। অবশ্যই এই তিল আর পোস্ত বাটাটা অ্যাড করবেন, রান্নায় একটা আলাদা স্বাদ নিয়ে আসে। আরও 1 মিনিট মতো ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এইবার অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দিলাম না। এইবার অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলো। আমি ভেজে রাখা বড়িগুলো আগে দিইনি, তাহলে বড়িগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। একদম রান্নার শেষে বড়িগুলো অ্যাড করলে বড়ির যে মুচমুচে ভাবটা থাকে সেটা নষ্ট হয় না। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আবারও 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। খাওয়ার সময় বড়িটা এই মুচমুচে ভাবটা যখন মুখে পড়বে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে নিরামিষ সবজি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার নিরামিষ সবজি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে কিংবা খিচুড়ির সাথে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। কয়েকটা ভাজা বড়ি দিয়ে আমি সবজিটা সাজিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে গরম ভাত দিয়ে খেতে বসে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।